এই পৃথিবীতে কত দার্শনিক মানুষ বানার ষড়যন্ত্র করলেন, চক্রান্ত করলেন, আল্লাহর বিরুদ্ধে মানুষ বানানোর পরিকল্পনা তৈরি করলেন। আমার প্রাণের ভাইরা, শেষ পর্যন্ত মানুষ বানাতে পারে নাই, মানুষের মতো একটু হাঁটতে পারে, কিছুদিন চলতে পারে, রোবট বানানো হলো। তারপর রোবটকে আর আল্লাহর সৃষ্টি মানুষকে যদি এক জায়গায় করা হয়, সেই মানব সৃষ্টিটা আল্লাহর সৃষ্টিটাই এই দুনিয়ার জগতে মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ দামি হয়ে যাবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাকে আমি আল্লাহ ইবাদতের উপযুক্ত করে দুনিয়াতে পাঠালাম। বান্দারে, তোমাদের কাছে আমি আল্লাহ কিছুই চাই না, বরং তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালাম একটা টার্গেট আর উদ্দেশ্য। বান্দারে, দুনিয়াতে যাবা, আল্লাহর দেওয়া রিজিক খাবা, কিন্তু সর্বহালতে আমি আল্লাহর গোলামি করবা। তোমাদেরকে সতর্ক করলাম, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে না পারো, আল হিন আল বিনকে দুনিয়াতে যেভাবে নির্বংশ করে দিয়েছি, জিন্দেরকে দুনিয়া থেকে যেইভাবে আউট করে দিয়েছি, আমি আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর গোলামি না করো, তোমাদেরকেও দুনিয়া থেকে আউট করে দিব, ডিলিট করে দিব। সর্বশেষ জাহান্নামের আগুনে আমি আল্লাহ তোমাদেরকে পোড়াবো। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমি আল্লাহর জান্নাতে নাজ নেয়ামত ভোগ করবা, জান্নাতে মেহমান হবা। আর দুনিয়াতে যদি শয়তানের গোলামি করো, ইন্তেকালের পরে জান্নাতের চাবিকাঠি বন্ধ হবে, জাহান্নামের দরজাগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। বলেছিলাম আমি ভুলো না আমায়, তবু কেন ভুলে গেলে দুনিয়ার মায়ায়। কি আমল করেছো বলো না, জান্নাতে যাওয়ার হলো না। কথা ঠিক কিনা? সেদিন আল্লাহর কাছে কান্নাকারি করে কোনো লাভ হবে না। সবাই সেদিন বলবে, ও আল্লাহ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দয়াবান, আপনার দয়ার সীমারেখা নাই, আপনার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ, আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলবেন, কত টুপিওয়ালা, কত দাড়িওয়ালা, কত জুব্বাওয়ালা, কত নবী তোমাদের কাছে পাঠিয়েছি সতর্ক বার্তা হিসাবে, তোমরা তাদের কথা শ্রবণ করো নাই, তোমরা তাদের কথাগুলোকে গুরুত্ব দাও নাই। কারণ তাদের কথাগুলো ছিল কোরআনের কথা, আর কোরআনের কথাগুলো ছিল আমার কথা। সুতরাং তোমরা আমি আল্লাহর গোলামি করো নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আজকে আল্লাহর কোনো দয়া নাই, কোনো মায়া নাই। যারা আল্লাহর গোলামি করেছে তারা জান্নাতে যাবে, আর যারা শয়তানের গোলামি করেছে, ইবলিসের গোলামি করেছে, তারাই যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই পৃথিবীর জগতে আমরাও সব সময় কার গোলামি করব? আরো জোরে বলেন, আমরা গোলাম হব কার? আমার প্রাণপ্রিয় ভাইরা, এই কথাগুলো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের মাঝে বলতেছিলেন, একজন সাহাবা মাঝখান থেকে দাঁড়িয়ে গেলেন, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে প্রশ্ন আমার, আমি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি যেহেতু ইমানদার, আমি জানতে চাই যতগুলো ইবাদত আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, আমি ইবাদতের জিন্দেগিতে কোন ইবাদত দিয়ে আমার ইবাদতের জিন্দেগি শুরু করব? আল্লাহর হাবিব আবু হুরায়রাকে জানিয়ে দেন স্পষ্ট ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী বলছেন, আমার সাহাবা, একজন মুসলমান যখন মুসলমান হয়ে যায়, একজন মুমিন যখন মুমিন হয়ে যায়, একজন কালেমাওয়ালা যখন কালেমা হয়ে যায়, একজন মুত্তাকি যখন মুত্তাকি হয়ে যায়, তার এক নম্বরে নৈতিক দায়িত্ব হলো, মুমিন যখন মসজিদের আজানগুলি শুনতে পাবে, আজানের প্রতিধ্বনিগুলো যখন তাদের কান পর্যন্ত আসবে,
যখন আজান শুনবে মুমিন মুহূর্তের ভিতরে সর্বপ্রথম গোলামি করবার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজিরা দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এরপরে কোন ইবাদতটা করব? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবা, এরপরে তুমি নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করবা, আজান হলে মসজিদে হাজিরা দিবা, আল্লাহর কদমে সেজদা দিবা, এটা হলো তোমার নৈতিক দায়িত্ব। আল্লাহর হাবিবকে আবারও প্রশ্ন করা হলো, তিনবার আবারও প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ইবাদতটা করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আমার সাহাবা, আর দেরি করবা না, নবীজির ঘোষণা, আল্লাহর ঘোষণা, যখন আজান হবে মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান শুনবার পরে আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর কদমে তোমরা সেজদা দিবা। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের নৈতিক দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইবাদত করব কার? তিনি বললেন, আল্লাহ। তবে কোন ইবাদত? ইবাদতের জিন্দেগি শুরু করব। বিশ্বনবী নামাজের কথা বললেন। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো, কোন ইবাদতটা করব? নবীজি আবারও বললেন, নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করবা। নবীজিকে আবার যখন প্রশ্ন করা হয়েছিল, এরপরে কোন ইবাদতটা করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবা, আজান শুনবা, আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়া আল্লাহর কদমে তোমরা সেজদায় লুটে পড়বা। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয় মসজিদে থেকে। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, খেয়াল করে শোনেন, রাসূলের একজন বয়োবৃদ্ধ সাহাবা, নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমরা এমন নামাজি ছিলাম, আমরা সাহাবায়ে কিরাম এমন নামাজের মধ্যে দণ্ডায়মান হতাম, এমন ভাবে দাঁড়িয়ে দিতাম, হযরতে বেলাল যখন মসজিদে নববী থেকে আজান দিত, আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমরা হাজিরা দিতাম। আর একজন মুমিনের কানে যখন আজান আসবে, হৃদয়ে যখন ওই আজানের ধ্বনিগুলো বাজতে থাকবে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সে নামাজ না পড়া পর্যন্ত তার দিলকে শান্ত বানাতে পারবে না। হযরত বেলাল নববী থেকে আজান দিতেন, হাইয়া আলাস সালাহ। পিছনে ভাইরা বলেন আল্লাহু আকবার। আজান শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? বেলাল বলতো, হাইয়া আলাল ফালাহ। বেলাল যখন আজান দিতেন, বয়োবৃদ্ধ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা আজান শোনার সাথে সাথেই অঝর নয়নে চোখের পানিগুলো ছাড়তে ছাড়তে মসজিদে নববীতে গিয়া আল্লাহর কদমে সেজদায় লুটে পড়তাম। বিশ্বনবীর বর্ণনায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর ঘোষণা, একজন মুমিন আজান শোনার সাথে সাথে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, রব্বুল আলামিনের কদমে সেজদা দিল, আল্লাহর ঘোষণা নবী দিয়ে আপনি জানায় দেন, একজন মুমিন যখন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দিল, জিন্দেগির গুনাহগুলো নিয়ে মসজিদে প্রবেশ করল, আর আমি আল্লাহর কদমে যখন তারা সেজদা দিল, আমি আল্লাহর ঘোষণা, যারা আজান শোনার সাথে সাথে মসজিদে হাজিরা দিল, আমি আল্লাহর কদমে সেজদা দিল, আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই পড়েন না জানা থাকলে। আল্লাহ, ও গো আল্লাহ,
করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই অসিলাই রহমত দয়া দিলাম, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহর ক্ষমা থেকে নৈরাশ হবে না, নিরাশ হবে না। আল্লাহর দয়া থেকে নিরাশ হবে না। যারা আল্লাহর কদমে সেজদায় লুটে পড়ে, রব্বুল আলামিন বলেন তারাই পাবে ক্ষমা, তারাই পাবে দোয়া, তারাই পাবে রহম। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমার জন্য, দয়ার জন্য, বরকতের জন্য, রহমের জন্য, আজান হলে ইবাদতের জন্য আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেবার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আমার প্রাণের দরদে ভাইয়েরা, যার জিন্দেগিতে নামাজ আছে, রব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে আমার গোলাম জান্নাতে যাবে। তবে যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করবে তারা শুধু জান্নাতে নয়, বরং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান আমার আল্লাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন বান্দারে, শুধু জান্নাতে মেহমান বানার জন্য তোমাদেরকে নির্দেশনা দিলাম। তোমাদের গোলামের জিন্দেগিটা শুরু হবে নামাজ দিয়ে। সুতরাং আজান হলে রাস্তায় নয়, আজান হলে ব্যবসায় নয়, আজান হলে দোকানপাটে নয়, আজান হলে চাকরিতে নয়, আজান হলে বাণিজ্যে নয়, আজান হলে রাজনীতিতে নয়, বরং মুমিন আজান হলেই আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেয়। ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেছেন সবাই আল্লাহর গোলাম হবে এমনটা না, বরং যারা আল্লাহর গোলাম হয় জিন্দেগিতে সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু তার জিন্দেগিতে কখনো সে নামাজ ছেড়ে দিতে পারে না। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে শুনবেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা তকি উসমান কিতাবের মধ্যে আসছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার মুরিদ তাহলে শোনো, আমার বাড়ির পাশে একজন কামার ছিল, খেটে খাওয়া মানুষ, লোহা পিটায় খাইতো, অসহায় দরিদ্র মানুষ। তিনিও দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে গেছেন। তবে আফসোস আর পরিতাপের বিষয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও দুনিয়ার সাধারণ একজন কামারকে আমার চাইতে বড় জান্নাত আল্লাহ দান করে দিয়েছে। এতটুকু স্বপ্ন দেখলেন, ঘুমটা ভেঙে গেল। আল্লাহর বান্দার আর ঘুম হয় না, হৃদয়ে চিন্তা চেতনা হারে। দুনিয়ার একজন আল্লাহর ওলি, যে সবসময় আল্লাহর সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো সম্পর্ক ছিল, তার চাইতেও দুনিয়ার সাধারণ একজন কামারকে আল্লাহ বড় জান্নাত দান করলো। কারণটা কোথায়? কোন এমন ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় জান্নাতটা তাকে দান করে দিল? ঘুমটা ভেঙে যায়। মসজিদ থেকে ফজরের আজানের প্রতিধ্বনি কান পর্যন্ত ভেসে আসলো। আজান শুনে মসজিদে হাজিরা দিল। নামাজটা শেষ হয়ে গেল। কামারের বাড়িতে একটা দৌড় দিল। দরজার পাশে দাঁড়ায়া
সাগরেদ বলছেন এই বাড়িতে কেউ আছো কিনা? ওই বাড়ির ভিতর থেকে মৃদু কণ্ঠে একটু আওয়াজ ভেসে আসলো, মহিলা কণ্ঠের আওয়াজ। মহিলা মানুষটা ধীরে ধীরে আস্তে আস্তে মৃদু কণ্ঠে বলছে, এই বাড়িতে কেউ নাই আমি ছাড়া, কি বলতে চান, কাকে চান? তিনি বলছেন এটা কি কামারের বাড়ি? মহিলাটা তখন বললেন হ্যাঁ এটা কামারের বাড়ি। তিনি বলছেন তাহলে আমার জানার বিষয় হলো আপনি কে? তিনি বলছেন আমি হলাম কামারের সহধর্মিণী অর্ধাঙ্গনী। আমার স্বামী গত কয়েকদিন হয়ে যায় দুনিয়া ছেড়েছে। তিনি বলছেন তাহলে আমার জানার বিষয় হলো তোমার স্বামী কামার দুনিয়াতে কোন এমন ইবাদত করেছে যার কারণে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাতটা দান করে দিয়েছে। কারণ যারা আল্লাহর বান্দা হয় তাদের দিলটা মসজিদের সঙ্গে লটকা থাকে, কথা ঠিক কিনা? আল্লাহ আমি তোমারই বান্দা, জীবন আমার তোমারই হাতে, মরণ আছে তোমারই হাতে, আমার তুমি ছাড়া নেই কেউ দুনিয়াতে। আমি তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমি তোমারই বান্দা আল্লাহ, আমি তোমারই বান্দা। আকাশ হতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে দুনিয়াতে, সে আলো ফুরাবে না তোমারই রহমতে। আমি তোমায় ছাড়িব না, তোমায় ভুলিব না, তোমারই রহমত দাও না আল্লাহ। আমরা তোমারই বান্দা, জোরে বলেন মারহাবা। আল্লাহর গোলামেরা, সে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যখন প্রশ্ন করলেন আল্লাহর ওলির চাইতে বড় জান্নাত দুনিয়ার কামারকে আল্লাহ দান করে দিল, মাগো আমি জানতে চাই দুনিয়াতে তোমার স্বামী কোন এমন আমল করেছে? আল্লাহর বান্দারা তিনি বলছেন আমার স্বামীর এমন স্পেশাল কোনো আমল ছিল না, তবে আমি দুনিয়াতে দেখেছি আমার স্বামী কামার লোহা পিটায় খায়, জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ে নাই, নামাজ ভোলে নাই। মসজিদ থেকে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য আজান হতো, আমার স্বামী দুনিয়ার সব কাজ ফেলে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে হাজিরা দিয়ে সালাত আদায় করত।